হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। সেটা হলো কুতুরু গাছ। কুতুরু গাছে আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি, এখন তোমাদের সাথে শেয়ার করব কুতুরু গাছের ডাল থেকে কিভাবে বালি বা মাটির ভিতর না বসিয়ে কিভাবে সেই ডালটা মাটির ভিতর ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে বা মাটির ভিতর রেখে দিয়ে কিভাবে শিকড় করে সে নতুন নতুন গাছ আবার তৈরি করব, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, আমার ছাদ বাগানে অনেক তরুরি গাছ আছে, তার থেকে দুই একটা তরুরি গাছ আমার একটা বড় জলের খালি ট্যাঙ্কি আছে, তার পিছনে আমি ফেলে দিয়েছিলাম। ওখানে অনেক মাটি জমে, তো ওই মাটি জমার উপরে ডালটাকে ফেলে দিয়েছিলাম। আমি 1 মাস পরে দেখি ওই ডালটার ভিতরে থেকে অজস্র অজস্র ভর্তি শিকড় হয়ে গেছে। তো আমি এখন ওই ডালটা সুন্দরভাবে কেটে কেটে গোল গোল করে বালার মতন করে বেঁধে সমস্ত টবের ভিতরে, যে কোনো কন্টেনারের ভিতরে সব আমি বসিয়ে দেব। নতুন নতুন চারা তৈরি করব, আবার ওইগুলো তুলে তুলে আমার যেখানে যেখানে প্রয়োজন, ড্রেনের মতন বস্তার ভিতর, ড্রেনের ভিতর, মানে যেখানে আমার ড্রেনের মতন জায়গা আছে সেখানে গ্লো ব্যাগের ভিতর সব আমি বসাবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি কিভাবে কিভাবে এই গাছের ডালগুলো আমি সুন্দর সুন্দরভাবে গোল গোল বালার মতন করব, করে করে বাঁধবো, কিভাবে মাটির ভিতর বসাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেটে কেটে দেখো না, তাহলে কিন্তু মিস করবে। এই ভিডিওটা আমি নিজে আমি বছর বছরই করি, আমি তাই ভাবলাম তোমাদের সাথে এটা নতুন ভিডিও একটা। সাধারণত আমরা ডাল বসাই, ডাল কোনো সময় বেশি বৃষ্টি হলে পচে যায়, আবার রোদ্দুর হলে শুকিয়ে যায়। তো এটার কোনো চিন্তা ভাবনাই নেই। আমি যদি ডালটা সুন্দর করে ওখানে পেতে দিয়ে মাটি চাপা দিয়ে রেখে দিই, একদম বর্ষাকালে তো খুব ভালোই হবে, তাহলে খুব সুন্দর সুন্দর শিকড় হবে। তাহলে চলো যা যা। তাহলে বন্ধুরা, আমার তরুলি গাছটা আমি আজকে আমার টবের ভিতরে প্রতিস্থাপন করব। দেখো, এটার 1 মাস আগে আমি এই তরুলি গাছটার ডালটা পিছন দিক থেকে আমি ফেলে দিয়েছিলাম। আর ওখানে সমস্ত, আগেই বললাম তোমাদের, এই ছাদ ধোয়া সমস্ত মাটি টাটি সব ওই কোনায় গিয়ে জড়ো হয়। আর ওখানে গিয়ে তরুলি গাছটার ডালটা কেমন শিকড় হয়েছে তোমরা দেখো। তোমরাও, আমি বলবো তোমরাও এইভাবে করবে, তাহলে সুন্দর সুন্দর গাছ হবে। তাহলে আমি গাছটা আজকে দেখো কেমন হয়েছে তোমাদের দেখায়। এই ভিতরে এই গাছটা চলে গেছে, দেখো এই ডালটা দেখা যাচ্ছে। আমি টানাটানি করব না, আমি একটা শাবল নিয়ে নিয়েছি। এই শাবলটার সাহায্যে আমি এটাকে একটু খুঁড়ে নেব আর কি। বেশি টানাটানি করব না, একটু আলগা করে নেব মাটিটা, যাতে শিকড়টা অনায়াসে গাছটা বেরিয়ে আসে। তাহলে বন্ধুরা, আমার তরুলি বা কুদরু গাছটা আমি ওই যে সাইডে ছিল ওখান থেকে টেনে বের করেছি। আর দেখো, মূল গাছটা কিন্তু আছে একটা ডালই। দেখো, এখান থেকে শুধু একটা ডালই আমি নিয়ে ওই পিছনের দিক দিয়ে দিয়ে দিয়েছিলাম। তাতেই দেখো একটা ডাল থেকে অজস্র অজস্র শিকড় বেরিয়েছে। দেখো, আমি বলবো না, তোমরা দেখে বলবে দেখো কত শিকড়। এই কিন্তু আমার প্রয়োজন মতন আমি কাটবো, আর এই টবের ভিতরে আমি অনেকগুলো বসিয়ে দেবো। তাহলে আমার একসাথে অনেক অনেক গাছ হবে। আমি পরবর্তীতে তোমাদের আবার ফিরে এসে দেখাবো আমার গাছগুলো কেমন হয়। আমি এখন এই জলের সাহায্যে আমি একটু ধুয়ে নিচ্ছি, তাহলে বুঝবে। দেখো, শিকড়গুলো একদম তোমাদের আমি দেখাচ্ছি একটা নতুন পদ্ধতিতে আর কি। আমরা যদি তরুলি গাছগুলো আমাদের ছাদ বাগানে আমি করেছিলাম, আমি সফলতা পেয়েছি বলেই তোমাদের সাথে আমি আবার এসে দেখাচ্ছি। আমি এইভাবে আমি গাছ করি, কিন্তু আমি তোমাদের বললাম যে সমস্ত ডাল কেটে কেটে বসালে ডালগুলো পচে যায়, নাই রোদ্দুরে পুড়ে যায়, এরকম হয়। মানে বহু কষ্ট করে করতে হয় এইগুলো। করাতে কোনো একদম বিনা কষ্টই বলবো, আর কোনো পরিশ্রম ছাড়াই আমি সুন্দর সুন্দর গাছের অনেক অনেক ডাল করতে পারবো। দেখো, একটা মাত্র ডাল থেকে এবার আমি কতগুলো কেটে নেব, আমার প্রয়োজন মতন কাটবো, আর আমি এই টবের ভিতর বিভিন্ন জায়গায় বসিয়ে দেবো। তাহলে তোমরা দেখলে আমি আরো এবারে সুন্দর করে কাটছি কেটে। বন্ধুরা, যে তরুলি গাছগুলো তোমাদের দেখালাম সেগুলোকে আমি এখন সুন্দরভাবে গোল করে করে বালার মতন করে নিয়ে একটা ছোট ছোট দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আমি সাধারণত বাঁধি না, তোমাদের সুবিধার জন্য বেঁধে নেবে। এই যে দেখো, আমি এখানে এখানে সমস্ত দড়ি দিয়ে দিয়ে বেঁধে দিয়েছি দুই সাইডে। আর এইগুলো ধরে আমি টবের ভিতরে বসিয়ে টবের ভিতরে হাফ মাটি দেবো, দিয়ে তারপরে
ওই গাছগুলো বসিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবো। যে বালার মতন করেছি, বালাটা যেটা গাছের গোড়ার দিক থেকে সেই বালার মতন করতে করতে আসতে হবে, এসে তারপরে এই আগার দিকটা দেখো একটু একটু আগা আছে, সবটার দিকে একটু আগা আগা রেখে দিতে হবে। তার থেকে এই আগা থেকে সুন্দর সুন্দর হবে। আর এখানেও যে গাঁটগুলো আছে, গাঁটগুলো থেকেও সুন্দর সুন্দর ফড়কি বেরোবে। দেখো আমি তোমাদের দেখালাম, ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে কিনা আমি জানি না, তবে আমি বলবো এইভাবে তোমরা গাছগুলো করো, দেখবে তোমাদের সুন্দর সুন্দর ছাদ বাগানে তরুলি গাছে একদম ভরে যাবে। তোমাদের ইচ্ছা মতন বসাতে পারবে, আত্মীয় স্বজন সকলকে দিতে পারবে। কিন্তু এই গাছটা এমনই, সকলে চাই দিতেই পারা যায় না, কেননা হয় না, বলে ডাল বসায় হয় না, মারা যায়, এরকমই। কিন্তু আমি একটা নতুন আর কি এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি, দেখছি সুন্দর সুন্দর আমি এরকম করে করেই বসাই প্রতি বছর। আর এই জন্য আমার এত তরুলি গাছ। আমি বলবো তোমরা এইভাবে করে দেখো, তোমাদেরও সুন্দর সুন্দর তরুলি গাছে একদম ভরে যাবে। আর যদি কেমন হয়, তোমরা যদি করো কেমন হয় আমাকে একটু জানিও। এদিকে আমি সমস্ত টবের মাটিগুলো রেডি করে রেখেছি। দেখো আমি গাছগুলো বসাবো। আমার ওখানে 6টা 7টা গাছ আমি একটা ডাল থেকে করেছি, আর তোমাদের বললাম। এবারে আমি কি করে দেব টবের ভিতরে সেটা দেখো। বন্ধুরা আমি এখন গাছগুলো প্রতিস্থাপন করছি। দেখো এই শিকড়ের মতন গুলো আমি একদম নিচেতে দিয়ে দেব, সবই শিকড় আছে। আমি এইভাবে একটু চেপে চেপে ভালো করে দিয়ে দেব, দিয়ে তারপরে আমি এর উপরে মাটি চাপা দিয়ে দেবো। আমি আগে সব বসিয়ে নিই, তারপরে একসাথেই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা এই কন্টেনারটার ভিতরে বসাচ্ছি। দেখো এই শিকড়গুলো একদম মাটির নিচে দেব, দিয়ে তারপরে এর উপরে আমি সব মাটি চাপা দিয়ে দেবো। আর আগাটা কিন্তু আছে, এটাকে আমি একটা সাইডে একটু লাঠি তো এখন দিতে পারবে না, একটা সাইডে রাখবো। যখন সুন্দরভাবে আরো শিকড় টিকড় বেরিয়ে, শিকড় তো আছেই প্রচুর, যখন আবার ডালপালা বেরোবে তখন আমি তুলে বিভিন্ন জায়গায় আমি বসিয়ে দেবো। এখানেও আমি সব বসাচ্ছি। দেখো এই টবটার ভিতরেও আমি একটা বসিয়ে দিচ্ছি সুন্দর করে চেপে চেপে। এটা একটা ছোট, তাই এটা ছোট একটা ছোট দিচ্ছি। আর আগাটা কিন্তু আছে, আগাটা কিন্তু এরকম প্রতিটা ডগা কিন্তু রেখে দিতে হবে। ডগা বলতে একটা ডালের একটাই ডগা হয়, সেটা না, পাশকর্মী কর্মী ছাড়ে, তো সেইগুলো আর কি এক একটা বুঝে বুঝে কাটতে হবে। কেটে কেটে তারপরে এইভাবে ভাবে গোল গোল করে বসিয়ে দেবো। দিয়ে তারপরে আমি কিভাবে মাটি চাপা দেবো আবার দেখো। আমি তাহলে সমস্ত ডালগুলো বালার বালার মতন করে সব আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এবার সব মাটি চাপা দিয়ে দেবো। তারপরে তোমাদের ফিরে এসে দেখাবো পরবর্তীতে আমার গাছগুলো কেমন হয়। তাহলে বন্ধুরা আমার সমস্ত গাছের ডালগুলো আমি বসিয়ে দিয়েছি। দেখো তারপরে আমি এখন এটা আমি বালির ভিতর, শুধু এটা বালির ভিতর করেছি, আর সমস্ত এগুলো আমি সব মাটির ভিতরেই করেছি। এবারে আমি কি করব, সমস্ত মাটি চাপা দিয়ে দিয়ে রেখে দেব। দেখো সুন্দরভাবে চেপে চেপে মাটি দিয়ে দিতে হবে, চেপে চেপে দেবো আর কি, খুব একটা চাপবো না, তো মিডিয়াম চাপবো। সব এই যে মাটি দিয়ে দিলাম। আর এক একটা আগা কিন্তু দেখো সব এক একটা আগা কিন্তু আছে, এইটা কিন্তু বাইরে রাখতেই হবে, না হলেও অসুবিধা নেই। ভিতর থেকে থেকে ফুঁড়ে গাছ বেরোয়, বাটি ফুঁড়ে, সেটা আমি বলছি না, পরে আমি তোমাদের দেখাবো। আমি এক জায়গায় আমি কিছুদিন আগে আমি একটা বসিয়েছিলাম, সেটাকে তোমাদের আমি দেখাচ্ছি কেমন ডালপালা ছাড়ছি। তাহলে দেখলে আমার সমস্ত কমপ্লিট হয়ে গেল। দেখো সব আমার কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা আমার তাহলে গাছগুলো বসানো হয়ে গেছে। আমি এখন কিছু জলের ছিটে দিয়ে দেব, দিয়ে একটু ছায়াছন্ন জায়গায় রেখে দেবো। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে, কোনো অসুবিধে নেই, বৃষ্টি পড়লেও আর কোনো অসুবিধে নেই, কেননা এই গাছ মরার কোনো সম্ভাবনাই নেই। তাও আমি একটু ছায়াছন্ন জায়গাও রাখবো না, রোদ্দুরও রাখবো না, একটু হালকা হালকা রোদ্দুর পায়, আর এরকম কয়েকদিন রাখবো। রেখে তারপরে যখন ডালপালা সুন্দর বেরিয়ে যাবে, তারপরে আমি রোদ্দুরে অন্য অন্য জায়গায় আরো টবে ভালো করে অন্য অন্য যেখানে যেখানে বসাবো বসিয়ে দেবো। তখন আবার ফিরে এসে দেখাবো গাছগুলো কেমন হয়। বন্ধুরা এটা আমি একটা ডাল আমি এরকম বসিয়েছিলাম, দেখো এটা 15 দিন পরে কত সুন্দর সুন্দর কচি কচি ডালপালায় ভরে গেছে। এটাকে অবশ্য আমি আগে করেছিলাম, আর ওইগুলো তো আমি বসিয়েছি, ওইগুলো যখন বেরোবে ডালপালা তখন আমি দেখাবো। দেখো প্রতিটা গাঁটে গাঁটে কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে দেখো, আর একটু কত বড় হয়ে গেছে। তরুলি গাছ একবার হয়ে গেলে যদি ডালপালা বেরোয় না, অনেক সাথে সাথে সুন্দর সুন্দর ডালপালা ভরে যায় আর তাড়াতাড়ি বাড়ে।
দেখো কত সুন্দর কচি, আমি বলবো না, তোমরা দেখো। এই গাছ, এই ডালটা থেকে, এই ডালটা, এটা আমি দু হাত মতন ডাল, এটা আমি এরকম গোল বালার মতন করে নিয়ে এই টবটার ভিতরে বসিয়েছিলাম। তার থেকে দেখো কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা আমার তরুলি গাছের ভিডিওটা দেখলে, আমি কিভাবে ডাল কেটে কিভাবে আমি বসালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আমি বলবো আমাদের ছাদ বাগানে সবাই আমরা এইভাবেই নতুন নতুন গাছ করব। আমাদের কোনো ডাল বসিয়ে নতুন নতুন গাছ করলে আমাদের কোনো গাছ কিনতেই হবে না। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। যারা নতুন, তারা যারা সাবস্ক্রাইব করেছো তো করেছো, যারা পুরনো এখনো করোনি তারা তোমাদের কাকিমাকে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।